উন্নয়নের জন্য, এই বিকাশের জন্য যারা আমাদের দিকে আছে, আমরা তাদের জন্য চিন্তা করব। সেটা হতে পারে হিন্দু, সেটা হতে পারে মুসলিম। আমার দল এখনো পর্যন্ত যা কাজ করছে সেটা ওভারঅল ভারতবর্ষের প্রতিজন নাগরিকের জন্য কাজ করছে। মুসলিম ভোট, হিন্দু মুসলিম ঐক্য এবং দলের ভিতরের ভিন্ন সুর, এইসব প্রশ্নে বিজেপির আদর্শ ও কৌশল নিয়ে জবাব দিলেন প্রিয়ন্তী রায়। মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনা উঠে এলো আলোচনায়। বিজেপি হোক বা বিজেপির এলওপি লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী অনেক দৌড়দৌড়ি করছেন উনি, এবং ওনার সভায় বিপুল অঙ্কে লোকজন গ্যাদার করছে, কিন্তু উনি খুব স্ট্রং ফিলসফি, হিন্দুত্ব ফিলসফিতে বিলিভ করেন, যেখানে অবশ্য শ্রমিক ভট্টাচার্যকে অনেকটা হিন্দু মুসলিম ইউনিফিকেশনের দিকে কথা বলাটাও আমরা শুনতে পেরেছি। আমার কথা হলো, এত স্ট্রং হিন্দুত্ব ফিলসফি নিয়ে যদি বিজেপি চলে, তাহলে আগামী নির্বাচনে কি অনেকটা একটু বিপদের মুখে পড়ে যাবে না? যদি মুসলিমদের সাপোর্ট নিয়ে যদি আর একটু চলতো, সেখানে জেতাটা আর একটু বেশি ইজি হয়ে যেত বলে তোমার মনে হয় না? আমি একটু পরিষ্কার করে দিই, আমাদের দলের ভারতীয় জনতা পার্টির এরকম কোনো পদক্ষেপ নেই যে শুধু পশ্চিমবঙ্গে হিন্দু ভোটার নিয়েই আমরা চলবো, মুসলমান ভোটার আমাদের টার্গেট নয়, এরকম কোনো পদক্ষেপ নেই। আমরা পশ্চিমবঙ্গের 10 কোটি জনতার কথা বলি, আমরা পশ্চিমবঙ্গের 7.5 কোটি মানুষের কথা বলি যারা ভোট দিতে যায়। সুতরাং সেখানে আমরা কোথাও স্পেসিফিক ভাবে বলিনি যে কত পার্সেন্ট হিন্দু ভোটার ভোট দিয়েছে আর কত পার্সেন্ট মুসলমান ভোটার ভোট দেয়নি বা দিচ্ছে, এখানে কোনো স্পেসিফিক নেই। হ্যাঁ, কিছু ঘটনা যেমন ডায়মন্ড হারবার বা বাসন্তী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যেভাবে সংখ্যাগুরুদের উপর অত্যাচার চলছে, প্রশাসনিক সাহস নিয়ে, পুলিশের সহযোগিতা নিয়ে যেভাবে যে আক্রমণগুলো চলছে, তার প্রতিবাদ করছি আমরা, কিন্তু কোথাও আমাদের টার্গেট এরকম ভাবে নেই। আমাদের দলের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে হিন্দু মুসলিম প্রত্যেকের ভোট আমাদের প্রয়োজন, কারণ সরকার নির্বাচন হয় হিন্দুত্বের জন্য নয়, সরকার নির্বাচন হয় ইসলামের জন্য নয়, ভারতবর্ষের সরকার নির্বাচন হয় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ উভয় ধর্মনিরপেক্ষতার বাতাবরণে, কারণ ভারতবর্ষের সংবিধান এখনো ধর্মনিরপেক্ষ। সেখানে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে কোথায় কি বললো, কোথায় কি বলা হলো সেটা বিষয় নয়। বিষয় রাজ্যে যে ধরনের দুর্নীতি ঘটছে, রাজ্যে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, রাজ্যের শিক্ষকদের যে পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবার যে পরিস্থিতি, রাজ্যের যুবকদের যে হতাশা, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে প্রত্যেকজন সুশীল, প্রত্যেকজন বুদ্ধিজীবী মানুষকে, শিক্ষিত মানুষকে এগিয়ে এসে সরকার নির্বাচন করতে হবে। সেই সরকারকে আনতে হবে যারা রাজ্যের এই দুরবস্থা থেকে একটা সুন্দর ব্যবস্থা তৈরি করতে পারবে। সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের অংশগ্রহণ একদমই প্রয়োজন, গুরুত্বপূর্ণ। এখান থেকে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে প্রিয়ন্তী, কিছু সিট পশ্চিমবাংলায় মুসলিম ডমিনেটেড, মুর্শিদাবাদ বলো, মালদা বলো, দক্ষিণ 24 পরগনা বলো, খুব মুসলিম ডমিনেটেড। বিজেপির কি স্ট্র্যাটেজি ওখান থেকে কিভাবে ফাইট করবে? কোনো মুসলিম প্রার্থীকে দাঁড় করাবে না নন মুসলিম প্রার্থীকে দাঁড় করাবে, বা ওভারঅল কি স্ট্র্যাটেজি ওই জায়গাগুলো থেকে কিভাবে ফাইট করবে? আমি বলবো যে পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যেই মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলো পড়ছে, সুতরাং যেখানে যারা সংখ্যাগুরু আছে সেখানে সেইভাবেই ক্যালকুলেশন হয়। কিন্তু আমার দল কখনোই যে মুর্শিদাবাদ বা মালদা বলেই সেখানে যে ভিন্ন প্রার্থী দিতে হবে এরকম কোনো চিন্তা ভাবনায় বিশ্বাসী নয়। আমার দল এই মুহূর্তে যে জন্য লড়ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরিয়ে আনা, পশ্চিমবঙ্গে যে দুরবস্থা চলছে সেই দুরবস্থা থেকে একটা সুন্দর শাসন ব্যবস্থা তৈরি করা, শিক্ষা থেকে শুরু করে সবকিছুতে। সুতরাং এই উন্নয়নের জন্য, এই বিকাশের জন্য যারা আমাদের দিকে আছে, আমরা তাদের জন্য চিন্তা করব। সেটা হতে পারে হিন্দু, সেটা হতে পারে মুসলিম। আমার দল এখনো পর্যন্ত যা কাজ করছে সেটা ওভারঅল ভারতবর্ষের প্রতিজন নাগরিকের জন্য কাজ করছে, 140 কোটি জনতার জন্য কাজ করছে, এবং পশ্চিমবঙ্গের সরকার যখন আমরা গঠন করব, আমরা পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষের জন্য কাজ করব। সেখানে কোনো হিন্দু মুসলিম বিভাজন থাকবে না। যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো চলছে, আপনি বলুন উজালা যোজনার গ্যাস, সেখানে কি স্পেসিফিক ভাবে হিন্দুদের দেওয়া হচ্ছে, মুসলমানদের দেওয়া হয়নি, এটা আপনারা বলতে পারবেন না? পশ্চিমবঙ্গের 4 কোটি মানুষ এই সুযোগ সুবিধা পেয়েছে, যে আবাস যোজনার ঘর পাচ্ছে। আমার তো মনে হয় যে আমাদের রাজ্যের সংখ্যালঘুরাই সব থেকে বেশি আবাস যোজনার ঘর পেয়েছে, আপনারা রিপোর্টিং দেখলে বুঝতে পারবেন। ইভেন সরকারি, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প চলছে, হার ঘর নল যোজনা,
এর সুবিধা কিন্তু প্রতিজন মানুষ পাচ্ছে, সেখানে হিন্দু মুসলিম বিভাজন নেই। সুতরাং হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে যারা শুধুমাত্র প্রকাশ্যে প্রচার করার চেষ্টা করছে, আলোড়ন ফেরবার চেষ্টা করছে, তারা ভুল করছে। সরকার হিন্দু মুসলিম দিয়ে হয় না, সরকার হিন্দু মুসলিম দিয়ে হয় না, সরকার জনতা থেকে হয়।